বন্ধুরা কেমন আছো? দেখো আগের ভিডিওতে তোমরা কিন্তু সময় সম্পর্কে জেনেছো যে এই যে ঘড়ি আছে এই ঘড়ির যে তিনটা কাঁটা, এখানে এটা ঘন্টার, এটা মিনিটের, এটা সেকেন্ডের, এবং যদি মিনিটের কাঁটাটা 12 থেকে এই একে চলে আসে এটার মানে তখন 5 মিনিট বেশি হচ্ছে। ঠিক এভাবেই চলো এখন আমরা অনেকভাবে সময় পরিমাপটা করে ফেলি। খেয়াল করো এখানে কয়টা বাজে। ঘন্টার কাঁটা আছে 5-এর ঘরে, মিনিটের কাঁটা 12 বরাবর, তাহলে কয়টা বাজে? অবশ্যই 5টা বাজে। কেননা যখন 12তে আছে তখন কি মিনিট গণনার সবে শুরু হচ্ছে। এরপর খেয়াল করো এইখানে ঘড়ির কাঁটায় সবচেয়ে ছোটটা আছে 9-এর সামনে, এবং এর থেকে যে বড়টা সেটা আছে 12-র সাথে, অর্থাৎ বাজছে কত? 9টা বাজছে, তাই না? দেখো 9টা। এরপর খেয়াল করো এইখানে ঘন্টা কাঁটা কি 6-এর সাথে এবং মিনিটের কাঁটা কি 12-র সাথে, তাহলে এখানে কয়টা বাজে? এখানে অবশ্যই 6টা বাজে। এরপর আবার খেয়াল করো এখানে যে কাঁটাটা দেখা যাচ্ছে সেখানে ঘন্টার কাঁটা আছে 8-এর সাথে, মিনিটের কাঁটা 12-র সাথে, তাহলে কয়টা বাজছে? 8টা বাজছে। আবার দেখো বন্ধুরা এখানে ঘন্টার কাঁটাও 12তে, মিনিটের কাঁটাও 12তে, তাহলে কয়টা বাজে? 12টা বাজে। আমরা কি বলি না আজ তোর 12টাই বাজিয়ে দেব? সেটা কিন্তু লিটারালি 12টা না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাগধারা 12টা, যেটার মানে হলো তোমারকে আমি খবরই করে দেব। তাহলে এখানে কিন্তু আমরা 12টা বাজাচ্ছি না, এমনি 12টা বেজে যাচ্ছে। এরপর খেয়াল করো ছোট্ট বন্ধুরা কি আছে? ঘন্টার কাঁটা আছে 2-এর সাথে, মিনিটের কাঁটা আছে 12-র সাথে, তাহলে কয়টা বাজে? 2টা বাজে। দেখো 2টা। এবং আরেকভাবে আমরা দেখে ফেলি। এবার খেয়াল করো ঘন্টার কাঁটা 7-এর সাথে, মিনিটের কাঁটা 12-র সাথে, এর মানে এখানে 7টা বাজে। এরপর খেয়াল করো না, এরপরে তো আর নেই, তাহলে আমরা এই পর্যন্ত অনেকগুলো ঘড়ি দেখলাম এবং অনেকগুলো ঘড়িতে এক একটা সময় ছিল এবং আমরা সময় কীভাবে পরিমাপ করতে হয় তা জেনে গেলাম। তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা এখনই তোমার ঘড়ির দিকে তাকাও এবং ঘড়ির দিকে তাকিয়ে জেনে ফেলো যে কয়টা বাজে, এবং সেটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলে যেও না। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা।